তো বন্ধুরা ফের একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে সুন্দর একটি ব্লগ নিয়ে চলে এসেছি, কারণ আমি যেখানে থেকে জ্ঞান অর্জন করেছি এবং যেখান থেকে আমি ছোট থেকে বড় হয়েছি, যেখানে থেকে আমি বিদ্যা অর্জন করেছি, সেটাই হচ্ছে আমাদের পাটপুকুর হাই স্কুল। আর এটা সেই পাটপুকুর হাই স্কুল, আর এখানে থেকে আমি বড় হয়েছি। তো আমাদের হাই স্কুলের সামনে এবং পাশে আশেপাশে কি আছে এবং এই স্কুলটিতে মানে কতটি গ্রামের ছেলেমেয়েরা বা ছাত্রছাত্রীরা এই স্কুলে পড়াশোনা করে, সেই সমস্ত বৃত্তান্ত নিয়েই বলবো আজ স্কুলের ব্যাপারেই। তো আজকে ভিডিও করা যাক স্টার্ট। আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন। এটা আমাদের পাটপুর হাই স্কুল, আর এটা স্থাপিত হয়েছিল 1955 ওকে। তো এটা কিন্তু এইচএস 5 টু মানে 12 ক্লাস পর্যন্ত। এবং আমাদের স্কুলের সাইডে ওই যে একটা আপনি দেখতে অনেক পুরনো স্কুল, ওটা কিন্তু প্রাইমারি স্কুল। আর প্রাইমারি স্কুলের সাইডে সুন্দর একটি চটকা গাছ, যে সুন্দর একটা আলোকিত আরো সৌন্দর্য করে আমাদের স্কুলটিকে। এবং ওই স্কুলের সাইডে আমাদের ঈদগাহ ময়দান, আর আমাদের ঈদগাহ ময়দানের সামনেই এবং আমাদের স্কুলের সামনেই যে এটি দেখতে একটা বড় একটি ফিল্টার মাঠ, এখানে কিন্তু আমরা খেলা করি। আর আজ আমরা ভিডিও করছি আমাদের মানে অনেক বন্ধুদের, এই ছোট ছোট বাচ্চাদের সাথে। তো খুবই ভালো লাগছে। ওইদিকে আপনি দেখছেন একটা গোল বার পোস্টার, সরি বার পোস্টারটা এখন ভাঙা হয়ে গেছে, আমি খেয়াল করিনি। ওদিকে কিন্তু একটা গোল বার পোস্টার থাকে, অ্যান্ড ওদিকেও কিন্তু একটা গোল বার পোস্টার থাকে এখানে, কারণ এই মাঠটি কিন্তু অনেকই বড়। এখানে কিন্তু আমরা ক্রিকেট, ফুটবল সবই খেলি। এটা আপনি দেখতে পাচ্ছেন যে পিস আপনি অবশ্যই বুঝতে পারছেন, এখানে আমরা ক্রিকেট খেলি। তো আমাদের মাঠের চারো সাইডে যে দৃশ্যটি বা আমাদের স্কুলের সামনে আশেপাশে যে দৃশ্যটি, সেটি হলো এটাই। যখন ঈদের মতো ছোট ছোট বাচ্চা ছিলাম, দেখতে পাচ্ছেন এই ঈদের মতো যখন আমি ছিলাম, তখন কিন্তু এখানে পড়াশোনা করতাম। আর খুবই মনে পড়ে কিন্তু এই স্কুলের কথা, যখন আমরা অনেক দূর চলে যাই, নিজের দেশকে ছেড়ে অন্য দেশে চলে যাই কাজের সন্ধানে বা আর অন্যান্য কারণের ক্ষেত্রে, তখনই কিন্তু খুব মনে পড়ে। সো এনিওয়ে, এবং আমাদের এই গ্রামটি আমাদের এই স্কুলটিতে 4টে গ্রামের স্টুডেন্টরা এখানে পড়াশোনা করে। আমাদের গ্রামটাকে নিয়ে টোটাল 4টি গ্রামের স্টুডেন্ট এখানে কিন্তু পড়াশোনা করে। তো আপনি বুঝতে পারছেন স্কুলটি কত বড়। এবং স্কুলের পাশে যে ঈদগাহ ময়দানে যেটা বললাম, এই ঈদগাহতেও কিন্তু 3টে গ্রাম মিলে এই ঈদগাহটি স্থাপিত হয়েছে বা তৈরি হয়েছে। আর 3টে গ্রাম মিলেই কিন্তু নামাজ পড়া হয়, ঈদগাহ মানে ঈদের নামাজ বা বকরিদের নামাজ। সো এনিওয়ে, আমাদের দেখুন এই বাচ্চারা সবাই হাই তো বলো। সো এনিওয়ে গাইস, আজকের জন্য ভিডিও এতটুকু ছিল। আমাদের পাটপুর হাই স্কুল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আবার আমরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো সুখে দিন, ভালো থাকুন, টেক কেয়ার অফ ইয়োর সেলফ।